কবে থেকে দিই না পিঠা, অনেকদিন ধরে দিই না। বলছে প্রিয়া একটি পিঠার প্রিয়া একটি পিঠার ভাগের 1 অংশ খায়, রিপা 5 ভাগের 4 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? তো একজন হচ্ছে প্রিয়া, আরেকজন হচ্ছে কি রিপা। পিঠা হয়েছে একটা, তো একজন খায় 5 ভাগের 1 অংশ, আরেকজন খায় 5 ভাগের 4 অংশ। আমাদের বের করতে বলছে তারা একত্রে মোট কত অংশ খায়। তো আমরা এখানে লিখব, প্রথমটা লিখব প্রিয়া খায় একটি পিঠার 5 ভাগের 1 অংশ। তারপর হচ্ছে রিপা, তুমি কি দেখতেছো? রিপা খায় একটি পিঠার 5 ভাগের 4 অংশ। আমি ডট ডট দিয়েছি, তুমি চাইলে কি করতে পারবা, পুরোটা লিখতে পারবা, আবার ডট ডটও দেওয়া যাবে। আমাদের বের করতে বলছে তারা মোট একত্রে কতটুকু খায়। তো তারা মোট খায় সমান সমান 5 ভাগের 1 যোগ 5 ভাগের 4 এত অংশ। এখন আমরা কি করব, লসাগু করব। 5 5 লসাগু কত হবে? 5। তো 5-এর সাথে 5কে কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফল আসবে ওটার সাথে উপরের সংখ্যা লবকে গুণ করতে হবে, ঠিক না? তো এখন 5-এর সাথে 5 কয়বার যায়? একবার। 5 একে 5, ওই 1-এর সাথে 1 যদি গুণ করি কত হয়? 1 একে 1, তাহলে 1। এই যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন, এখানেও সেম। 5কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 1। 1-এর সাথে 4 গুণ করলে হয় 4। এখন নিচের সংখ্যা নিচে চলে যাবে। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এখন দেখো 5-এর থেকে 5 বাদ দিলে আমরা কেটেও ফেলতে পারি, ভাগও করতে পারি। তো 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তার মানে 1 অংশ। এটাই হচ্ছে আমাদের উত্তর। কত অংশ খায়? 1 অংশ খায়। ঠিক আছে, তারপর হচ্ছে 7 নম্বরটা। 7 নম্বরটা পড়ো, কি বলছে? প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, সে যদি 5 ভাগের 1 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? বলছে প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, সে মিনাকে দিয়ে দিবে 5 ভাগের 1 মিটার। তো তারপরে বের করতে বলছে তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে। প্রমির কাছে ফিতা আছে, আমাকে ওই পেনটা দাও তো, মোটা পেন, ওই পেনটা দাও, ব্ল্যাক পেনটা দাও। 2 মিটার, ঠিক আছে। সে মিনাকে দেয়, ওটা স্কেল দিয়ে আটকাও। সে মিনাকে দেয় কত মিটার? 5 ভাগের, মুখে মুখে বলো না কেন, বের করতে বলছে তার কাছে কতটুকু ফিতা আছে। তো তার কাছে ফিতা আছে এই হচ্ছে 2 হচ্ছে পুরো ফিতার মাপটা। 2 মিটার ফিতা ছিল, বিয়োগ সে তাকে দিয়ে দিছে কি 5 ভাগে 1 মিটার। তো এখন আমরা সেটা কি করব? বিয়োগ করব না? তোমার কাছে যা থাকবে ওইখান থেকে যদি কাউকে দিয়ে দেওয়া হয় তো সেটা তো বিয়োগ করাই হবে। তো এটা ভগ্নাংশে আছে, তাই মনে হচ্ছে যে কত কঠিন অঙ্ক, ঠিক না? কিন্তু না, অঙ্ক কিন্তু সহজ। সেম এখানে মনে মনে আমরা এটার নিচে 1 ধরে নিব, এটা তো জানো, মনে মনে 1 ধরে নিব। তো 1 আর 5-এর লসাগু হবে আমার 5। তো 5-এর সাথে যদি 1কে ভাগ করি কত হয়? 5। সেই 5 দিয়ে যদি 2কে গুণ করি, কারণ 2 হচ্ছে আমার উপরের সংখ্যা,
কারণ এখানে আমি নিচে নিচে কী ধরবো, মনে মনে 1। তাহলে 2 আমার উপরের সংখ্যা। তুমি কি বুঝতেছো? পরবর্তীতে কিন্তু বলা যাবে না যে আমি বুঝি নাই। প্রবলেম যা করার এখনই সলভ করে নিতে হবে। 2 যেহেতু উপরের সংখ্যা, তো আমি ভাগ করে 5 পাইছি। 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 10। 5 দুগুণে 10। এই বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। 5 5-এর থেকে ভাগ করলে কত হয়? 1। 1 1-এর সাথে গুণ করলে 1। এখন দেখো নিচের সংখ্যা নিচে চলে যাবে। 10-এর থেকে 1 চলে গেলে কত? 9। এখন আমাদের উপরের সংখ্যা বড় হয়ে তো কোনো রেজাল্ট হয় না, ঠিক না? আমাদের নিচের সংখ্যা বড় হইলে চলে, উপরের সংখ্যা বড় হইলে চলে। তো এই জন্য আমরা এটা কী করব? রাফ করব, মানে ভাগ করব। 5কে 9 দিয়ে ভাগ করব। 5কে যদি 9 দিয়ে ভাগ করি, দেখো 5 9-এর ভিতরে কয়বার যাবে? একবার। 5 একে 5। তারপর হচ্ছে বিয়োগ। 9 থেকে 5 চলে গেলে 4। 5 তো আর 4-এর ভিতরে যাবে না। তাহলে আমার কি আসলো? 1 সমস্ত 5 ভাগের 4 মিটার। এইটাই আমার উত্তর। 1 সমস্ত 5 ভাগের 4 মিটার। এখন তুমি 2টা অঙ্ক দেখো, তোমার কোনো সমস্যা আছে নাকি? যদি কোনো সমস্যা থাকে আমাকে তুমি বলো, আমি আবার বুঝাই দেবো, ঠিক আছে?